সূরা আল ইমরান পড়েন, সূরা মরিয়ম পড়েন, সেখানে বলতেছে ঈসা রুহুল্লাহ। সে কি নিয়ে আসছে? সে জন্ম হওয়ার সাথে সাথে উনি ঈসা রুহুল্লাহ, উনি ঈসা নবিউল্লাহ। সে কিন্তু পরীক্ষামূলক নফস দিয়া আগমন করে নাই। জানেন নবী কারে কয়, রসুল কারে কয়? এটা ভেদের কথা বলি। নবী কিন্তু নফসকে বলা হয় না। রূহ নিজেই নবী, রূহের নামই হচ্ছে নবী। রূহ যখন প্রকাশিত হয় সে নবী, রূহ যখন প্রকাশিত হয় সে রসুল, রূহ যখন প্রকাশিত হয় সে ওলি, রূহ যখন প্রকাশিত হয় তখন সে আব্দুহু, রূহ যখন প্রকাশিত হয় সে গাউস। রূহের অপর নামই, রূহের প্রকাশিত রূপের নামই হচ্ছে নবী। এর জন্য বলা হয় আল্লাহর নবী, কারণ রূহ স্বয়ং আল্লাহ নিজেই। এই রূহ যখন জাগ্রত রূপ ধারণ করে তখন সে রব রূপ ধারণ করে, আর এই রব রূপ ধারণ করেই তার নাম হয় নবী। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। কাজ্জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। কে নবী? কে? ইয়া আইয়ুহান নবী, হে আমার নবী। বলে না তো ইয়া আইয়ুহান ইনসানের নবী, মানুষের নবী আল্লাহ বলছে। বলছে কি? ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার হাবিব, হে আমার রসুল, হে আমার নবী, হে আমার বান্দা। আবদিহি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। হায় হায় হায়, আল্লাহর আব্দুহু। আব্দুহু কখনো ইনসান জিনের নয়, আব্দুহু আল্লাহর হয়, কারণ আব্দুহু রূহ স্বয়ং নিজে। এই রূহ যখন জাগ্রত রূপে যে নফসের উপরে ভাসমান হয়, কি হয়? রূহ নিক্ষেপ হয়। রূহ কিন্তু সৃষ্টি নয়। রূহকে কোরআন কোথাও বলে নাই সৃষ্টি। রূহকে আমি সৃষ্টি করি। আল্লাহ কোরআনে বলতাছে আমি নফসকে সৃষ্টি করি অস্থির চিত্ত দিয়া, আমি নফসকে সৃষ্টি করি লোভ দিয়া, আমি নফসকে সৃষ্টি করি সে অকৃতজ্ঞ, আমি নফসকে সৃষ্টি করি সে বিভিন্ন ভাবে বলছে, কিন্তু কোরআনে কোথাও কিন্তু বলে নাই আমি রূহকে সৃষ্টি করি। আমি নফস রূহ ব্যাপারে দয়ালের রহমতে কালকে আমার বাবা জাহাঙ্গীরের রহমতে আমি বলবো, মন উজাড় করে বলবো, আমার বাবা জান যদি আমাকে রহমত দান করে, কালকে উরসের প্রধান দিন, জীবনও এই কথা পাবেন না। যদি শোনার ইচ্ছা থাকে, মনের বাসনা থাকে, কালকে থাকবেন সব পানি পানি কইরা দিয়া সেইরা দিন বাবা জাহাঙ্গীরের রহমতে। বাতিলের অস্তিত্ব থাকবে না এই জীবনের ভিতরে। যে ব্যবসা ধর্মের নামে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, থাকবে না। একমাত্র বাবা জাহাঙ্গীরের দর্শন, একমাত্র বাবা জাহাঙ্গীরের শিক্ষা এই জগতের বুকে থাকবে। কারণ বাবা জাহাঙ্গীরের শিক্ষাই সমস্ত ওলিয়া উলিয়া কেরামের শিক্ষা, বাবা জাহাঙ্গীরের শিক্ষাই সমস্ত নবী রসুলের শিক্ষা, বাবা জাহাঙ্গীরের শিক্ষাই আল্লাহর আব্দুহুর শিক্ষা, বাবা জাহাঙ্গীরের শিক্ষাই হচ্ছে আল্লাহর আব্দুহুর শিক্ষা। বাবা জাহাঙ্গীর অনুষ্ঠানকে প্রাধান্য কম দেয়, মূলকে প্রাধান্য বেশি দেয়। কারণ বাবা জাহাঙ্গীর নিজেই বলে, অনুষ্ঠান যখন প্রচন্ড পরিমাণে ঝেঁকে বসে তখন মূলের মৃত্যু ঘটে, মূল অনুষ্ঠানের ভেতর থেকে হারিয়ে যায়, অনুষ্ঠানের আড়াল থেকে মূলই হারায় যায়, অনুষ্ঠানই থাকে। এর জন্য আজকে সব জায়গায় অনুষ্ঠানকে সব কিছুর মূলে প্রাধান্য দেওয়া হয়। বাবা মনের পশুকে গোজব করেন না, নফসের মধ্যে যে পশু বয়ে রয়েছে এটা কুরবানি করেন না,
একবার কুরবানি করতে হবে। হজ একবার করবেন। এই অন্তরে যে কাবা আছে, দিল কাবা, এই কাবাকে তো আপ করেন না। আপনি আল্লাহকে কোথায় খুঁজেন? আল্লাহ তো বলতেছেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার জীবন রোগের নিকটেই অবস্থান করি। তাহলে আপনি এত দূরে খুঁজেন কেন? আসমানে খুঁজেন, জমিনে খুঁজেন, ঘরে খুঁজেন, বাইরে খুঁজেন, মাঠে খুঁজেন, কেন বাইরে তাকায় থাকেন? একটু ভিতরে তাকান না। বাবা চোখ বন্ধ করেন, ভেতরে তাকান। এই ভিতর কি জানেন? মনে কয় বাবা জাহাঙ্গীরের রহমতের সমস্ত কিছু বলে দেই। এই কলব কাকে বলে? কলব কি জানেন? জীবনও শুনেন নাই। কলব কাকে বলে? সারা জীবন খালি কলব 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 কইরা আইলেন। কলব কি বাবা? তো বলতে যে আস্তে 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 বলা যায় সবকিছু। বাবা জাহাঙ্গীর এমন এক মহামানব, এমন এক মহাপুরুষ, এমন এক যাহাকে কারোর সাথে তুলনা করা যায় না। বাবা জাহাঙ্গীর নিজেই নিজের তুলনা, নিজেই নিজের তুলনা। আসো বসো, দেখে যাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি। আপনি জানেন মুহাম্মদ যাকে বলেন সে কি কোনো নফস? নফসের নাম কি মুহাম্মদ? কখনো না। একমাত্র রূহের নামই হচ্ছে মুহাম্মদ, রবের নামই হচ্ছে মুহাম্মদ, নূরে মুহাম্মদের নামই হচ্ছে মুহাম্মদ। এই মুহাম্মদ, এই মুহাম্মদ, এই মুহাম্মদেরই একমাত্র প্রশংসা, এই রবেরই একমাত্র প্রশংসা, এই কি রূহেরই একমাত্র প্রশংসা। এর জন্য বলা হয়েছে লা মাওজুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুর অস্তিত্ব নাই। আপনি কার অস্তিত্ব খোঁজেন? কার অস্তিত্ব খোঁজেন? আপনার অন্তরে আপনি খেয়ালি খোদা বানায় নিছেন। নূরে মুহাম্মদকেই বলা হয় রূহ, জাগ্রত নূরে মুহাম্মদকে। এই নূরে মুহাম্মদ থেকে সমস্ত সৃষ্টির আগমন, এই নূরে মুহাম্মদ থেকে আপনার নফসের আগমন, সমগ্র নফসের সৃষ্টি, এই কুল কায়নাত সৃষ্টি, সমস্ত দেহ সৃষ্টি, সমস্ত কিছু সৃষ্টি নূরে মুহাম্মদ জাত। আর সমস্ত গুণাবলী যা কিছু আছে সব হচ্ছে নূরে মুহাম্মদের সিফাত। এর জন্য আপনি আগে জাত চেনেন, আপনি আগে সিফাত চিনেন। জাত কাকে বলে, সিফাত কাকে বলে? আপনি আগে ওয়াহিদ চিনেন, তারপরে আপনি আহাদ চিনেন। ওয়াহিদ আল্লাহ, ওয়াহিদ কি, আহাদ কি। আপনি সারা জীবন পড়লেন সূরা ইখলাস। ইখলাস মানে কি? নির্ভেজাল তৌহিদ। ইখলাস শব্দের অর্থ কি? নির্ভেজাল তৌহিদ। যেই তৌহিদের মধ্যে কোনো প্রকার ভেজাল নাই। ভেজালকে আমিত্ব, আমিত্বটাই ভেজাল। আমিত্ব কোথায়? আমিত্ব হচ্ছে কামনা। কামনা কি? কামনার কি অস্তিত্ব আছে? না, কামনার কোনো অস্তিত্ব নাই। কামনার জাতও নাই, সিফাতও নাই। শয়তানের জাতও নাই, সিফাতও নাই, কিন্তু এজেন্ট আছে, সেলা আছে। জাত সিফাত কিন্তু নাই। আপনি জাত বুঝেন, সিফাত বুঝেন, ওয়াহিদ বুঝেন, আহাদ বুঝেন। আপনি যে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ পড়েন না? সারা জীবনে কি কখনো চিন্তা করছেন কুল হুয়াল্লাহু আহাদ শব্দের অর্থ কি? এক কোরআনের আয়াত কুল হুয়াল্লাহু আহাদ, হাজার হাজার, এক কোরআনের হাজার হাজার তাফসীর হয়েছে, হাজার হাজার অর্থ হয়েছে, কিন্তু হাজার হাজার তাফসীর অর্থ এক রকম না। কিন্তু কোরআন কইলে এক রকমই, কোরআন দুই রকম না। এক রকম কোরআনের হাজার রকম তাফসীর কেন? হাজার রকম অর্থ কেন? কোরআন বলতেছে কুল হুয়াল্লাহু আহাদ। কুল বলে দিন কাকে? ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুস সাকলাইন। আপনি বলে দিন, কুল বলে দিন আল্লাহু আহাদ। আল্লাহ হচ্ছে অখণ্ড, একক, অদ্বিতীয়, স্বয়ং ভূসত্তা। তোমার সাথে আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে দেওয়া হয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। খেয়াল করেন, এই কুল হুয়াল্লাহু আহাদের অর্থ করে এই বিকৃত মৌলবীর দলেরা, এই ব্যবসায়ীর দলেরা কি বলো? আল্লাহ এক। আহাদ শব্দের অর্থ কি? এক।
আহাদ শব্দের অর্থ যদি এক হয় তাহলে অহেদ শব্দের অর্থ কি? আরবিতে ওয়াহেদকে বলে এক, এতনিনকে বলে দুই, তালাতাকে বলে তিন, আরবাকে বলে চার, খামসাকে বলে পাঁচ, সিত্তাকে বলে ছয়, সাবাকে বলে সাত। তিসা তামানিয়া আশারা, ওয়াহেদাশ, এতনাশ, তালাতাশ, আরবাতাশ, খামসাতাশ, সিত্তাশ, সাবাতাশ, তিসাতাশ, তামানিয়াশ, ইশরিন, ওয়াহেদ ইশরিন, ইশরিন, তালাতা ইশরিন, আরবা ইশরিন, খামসা ইশরিন, সিত্তা ইশরিন, সাবা ইশরিন, তিসা ইশরিন, তামানিয়া ইশরিন, তালাতিন। এইভাবে 100 পর্যন্ত। আপনি ওয়াহেদ শব্দের অর্থ এক, কোরআনেতে এটা নাই, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, এটা তো নাই। আছে কি? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, অখণ্ড, অদ্বিতীয়। আল্লাহ এক, সেটা কে? যিনি ওয়াহেদ আল্লাহ, যিনি গুপ্ত, যে গুপ্ত, যে প্রকাশিত হয় নাই, যে নূরের যখন প্রকাশ হয় নাই। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মাসালু নূরিহি কামিসকাতিন ফিহা মিসবাহ। আল্লাহ যখন নূর ওয়াহেদ, তখন সে কি? গুপ্ত। যখন সে প্রকাশিত হওয়ার ইচ্ছা করলেন, তখন সে রূপ ধারণ করলেন। সেই রূপের নাম হচ্ছে আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। ওয়াহেদ রূপ হচ্ছে গুপ্ত, আহাদ রূপ হচ্ছে প্রকাশিত। ওয়াহেদ নিরাকার, আহাদ আকার। এর জন্য বলা হয়েছে আহাদ কখনো ওয়াহেদ থেকে আলাদা না। ওয়াহেদ এক, আহাদ অদ্বিতীয়, একক। আহাদ কি? একক, একে থেকেই বহু। সেটা কিভাবে? যখন আল্লাহ তার নিজের নূরকে প্রকাশ করলেন, তখন সে হইলেন আহাদ। আর যখন সে আহাদ রূপ ধারণ করলেন, তখন সেই আহাদের নামটা হচ্ছে নূরে মুহাম্মদ। সেই নূরে মুহাম্মদ, নূরে মুজাসসাম, সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আহাদ। এর জন্য জয়বনি 6000 বছর আগে বলেছে, আরবের বুকে এক মহাপুরুষের আগমন হবে, যেই মহাপুরুষের কুল হুয়াল্লাহু আহাদের বাণী নিয়ে, ডাক নিয়ে, দাওয়াত নিয়ে আগমন করবে। আহাদ কি? একক। কিভাবে? যখন আল্লাহ নিজেকে প্রকাশ করলেন, সেই প্রকাশিত যে রূপ, সেই রূপটার নাম হচ্ছে মুহাম্মদ।